আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাবিবুল মন্ডল। হাবিবুল মন্ডল, জি এটাই তো আপনার বাড়ি না? জি জি, আপনার কথা এটাই আমার শুনেছিলাম। বাড়ি। চলেন বাড়ির মধ্যে গিয়ে কথা বলি। পিছনে ওটা কে? পিছনে ওটা হচ্ছে আমার বাড়ি। আল্লাহ স্যার, ও, আমাকে ডাকেন না, একটু আসতে বলেন। তো আসো তো এদিকে। অসুস্থ উনি? হ্যাঁ, কানের দিক দিয়ে একটু অসুস্থ, কানে শোনে না তো। ও, কানে কম শোনে? কানে কম শোনে, কথা কম বলে। ও, একবারে কম শোনে? একবারে কিছুই শোনে না এখন। আপনি কি কাজ করেন? আমি আগে ভাটার কাজ করতাম। আগে? এখন কিছু করেন না? এখন এই 3 বছর পার হয়ে গেল ভাটাইতে নাই সারি। আর আমার ওই বুকের খাঁচার বাতা ভাঙা ছিল এখানকার 3টা। কিভাবে? ওই ট্রাকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, মুলির গাড়ি পরে উল্টি সাইডে এই বাতা ভেঙে গেছিল আর এই কলার মেন ভেঙে গেছিল। ও, তারপরে? ভাঙার পরে তারপরে ওই ভাটার কাজই করতাম। ডাক্তার নিষেধ করেছিল, জোরপূর্বকভাবেই করতাম, পেট তো চলাইনি লাগবে। আর করতে করতে বেশ কিছুদিন ভাটার কাম করার পরে হঠাৎ করে মেলা অসুস্থ হয়ে গেলাম। আবার ভাটার কাজই ছাড় দিলাম, স্টাক করলাম 2বার এরকম। স্টাক করে আল্লাহর রহমতে বয়স কত আপনার? বাঁচা রাখেছে। বয়স 60 ভর করেছে। কি স্ট্রোক করছিলেন? ব্রেন না? মানে মাথায় সমস্যা, ও, মাথায় সমস্যা। বহুদিন ভুগলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ করলে আল্লাহ। ডাক্তারের নিষেধ, আমার কিছুই করা যাবে না। মাজা টাজা টাইসি হয়ে রয়েছে। যখন বেশি হয়ে যায়, মানে কিডনির সমস্যা, হাড়ে ক্ষয় হয়ে গেছে, তাই? এরকম সমস্যা। কিডনির কি সমস্যা? কিডনির যাই ভাই কি ধরে যে ইনফেকশন নাকি ধরে বাঁটটা। আগে প্রথমে আমি একা একা গেলাম এই কিডনির ডাক্তারের কাছ। 2 ছেলে না কয় টেনশন করবি নি। এখন ওই ঈশ্বর দিয়ে যে 71 ক্লিনিকে বলে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ওই 2 যে মহিলা এই করতেছে, আলট্রাসাউন্ড করার পর কস্তুর আল্লাহ চাচার কিডনি শেষ। মানে আমার কানে গেল কথাটা, কিন্তু আমি বিশ্বাস করলাম না। তারপর রিপোর্ট বাইকে দিলে, রিপোর্ট বাইকে ডাক্তারে দেখালাম। ডাক্তারও ওই একই কথাই কয় যে আপনি জরুরি একটু বাইরটা যাওয়ার চেষ্টা করেন, হ্যান ত্যান, মানে মেলা রকম কথা ঈশ্বরদের ডাক্তার। তারপরে ওখানে ডাক্তারের টেন শুনিয়ে আসি। আমি ওই স্লিপ বাড়িতে না জানা ছিঁড়ি ফেলেছিলাম একাই। কেন? যে এই ছেলে যদি আমি কামাই নি, আমার কামাই নাই, কোথায় পাবে টাকা যে আমার ট্রিটমেন্ট হবে? আমি তো মারা যাবো। এই কিডনি, মানুষের যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে কি সে বাঁচতে পারে? সে তো মারা যাবে। এই জন্যে আমি দাবিছিলাম বেশ কিছুদিন। যাওয়ার পরে হাতের লোক টোক গেল সব ফুলি, একদম ফুলি টস্টে হয়ে গেল, কেমড়ে বেশি হইলে। তারপর আমি একদিন হঠাৎ বেটারবো কছে যে কী ব্যাপার আব্বু, তোমার এরাম হয়ে যাচ্ছে। তো আমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি। দেখি কাগজ দেখা, এখন বেটার একটু শিক্ষিত। কছে যে আব্বুর তো এরম সমস্যা। ছেলে তখন আমাকে নিয়ে গেল হচ্ছে পাবনা শ্যামলে ওই ক্লিনিকে, শ্যামলা ক্লিনিকে। ওখানকার ডাক্তার দেখেও ওই একই কথা বলল যে কিডনির সমস্যা। তারপর ট্রিটমেন্ট করি বেশ একটু শক্ত হইলাম, ইনফেকশন কাটি একটু মোটামুটি সুস্থর দিক গেলাম। হাড়ের ক্ষয়, কিন্তু ডাক্তারের নিষেধ কোনো কাম করা যাবে না, মানে জোরের কোনো কামই করা যাবে না। কারণ পেট তো আর কথা শোনে না। সেটাই তো বুঝলেন? যে আমি চাচ্ছি যে আমাকে যদি একটু কোনোরকম হেল্প করতেন। কি ধরনের হেল্প আপনার দরকার বলেন? হেল্প হয়তো বা যে একটা দোকান করে দিলে দেখা যাচ্ছে বসি দোকানদারি করতে পারতাম। এর আগে অভ্যাস আছে আপনার দোকানদারি করার? এর আগে হয়তো করেছি, হালকা করেছি। তখন বাপ বাইসি ছিল, মেলা দিন আগের কথা। তখন বাপের ওই কিরাসিন তখন ধরেন 12 আনা পোয়া। ও, অনেক আগের কথা। তখন দোকান ছিল বাড়িতে, ওইটা আর কি। আপনাদের এই বাজারে কি কিসের দোকান দিলে চলবে? এটা মুদির দোকান হলে চলে। মুদিখানা? জি। আমরা তাহলে চেষ্টা করে দেখি যে আপনার জন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ, জি জি, আচ্ছা, হলে ভালোই হয়। আমরা চেষ্টা করি। হ্যাঁ, জি, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমরা দোকানের জিনিসপত্র নিয়ে চলে আসলাম। গাড়ি থেকে এখন নামিয়ে দেখতে পাচ্ছেন আমরা দোকান সাজানোর চেষ্টা করতেছি। আমরা সবসময় নিজেরাই জিনিসপত্র এনে নিজেরাই সাজিয়ে দেওয়ার চেষ্টা করি সাধারণত। তো এই ধরনের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রচুর শেয়ার করবেন এই ভিডিওগুলো, কারণ একটি শেয়ারের ফলে আমাদের কাজ করার অনুপ্রেরণা বাড়ে। বেশি বেশি মানুষ এই ধরনের কাজ দেখার সুযোগ পেলে তাদের ভিতরেও কিন্তু এই ধরনের কাজ করার মন মানসিকতা তৈরি হবে। তো এই জন্য বেশি বেশি শেয়ার করবেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তো দোকানটা পেয়ে গেলেন, তাই না? আলহামদুলিল্লাহ, জি জি জি। কেমন লাগতেছে এখন আপনার? আল্লাহর রহমতে খুব খুশি লাগতেছে, এত তাড়াতাড়ি যেভাবে পেয়ে যাব কল্পনাও করেছিলাম না। সবই আল্লাহর দয়া, আল্লাহ রহম করার বিধায় খুব অতি তাড়াতাড়ি পেয়ে গেছি। এর সাথে আপনি যদি আর একটু, আমার যা যা তুলে দিয়েছি এর সাথে যদি একটু চা আইটেম বা পান অ্যাড করেন তাহলে দেখবেন যে দোকানটা আরো ভালো চলবে। জি, আমরা আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি, জি জি চেষ্টা করবো একটু চা আমরা পান। কি উঠাই দিলাম সেটা একটু দর্শকদের দেখাই। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের আইটেম, এখানে এই যে বিভিন্ন ধরনের সাবানের গুঁড়া, পিছনে যে লুজ সয়াবিন আর সরিষার তেল, বিস্কুট, এর মধ্যে ডাল আছে বিভিন্ন ধরনের, ওখানে গাইনিয়া বিভিন্ন কোয়ালিটির সাবান, এই এক বস্তা আটা, লুজ আটা, ভিমবার, হুইল সাবান, এদিকে শ্যাম্পু, সার্ফ এক্সেল আইটেম বা ছোট ছোট সাবানও আছে, এখানে পাতা সাবান, এখানে বাচ্চাদের চকলেট আইটেম, এখানে চকলেট, সেন্টার ফ্রুট, পাশে চিপস, তারপরে 5 টাকার বিস্কুট, 5 টাকার মোটর ভাজা, চানাচুর, এই পাশেও কিছু চিপস চকলেট আইটেম, এইগুলা পিছনে 10 টাকা প্যাকেট বা 20 টাকা প্যাকেটের বিস্কুটও আছে। খুশি আপনি? খুশি? এখন সংসারের অভাব কমবে, সংসারের অভাব কমে যাবে না এখন? আল্লাহর রহমতে সংসারের অভাব কমে যাবে। আসলে উনি কানে কম শোনে, অনেক কম শোনে, তাই না? একবারে শুনতে পায় না। তো এই যে দোকানটা হওয়াতে এই পরিবারটা একটু হলেও এখন আশার আলো দেখলো, জীবনটা একটু আরামে কাটাতে পারবে। প্রতিনিয়ত আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি, আপনারা পাশে আছেন, সামনেও আপনাদেরকে পাশে পাবো এই আশা রাখি। তো এখানে অনেকেই আছে, এই দোকানটা হওয়া থেকে আপনারা খুশি হয়েছেন? ইনশাআল্লাহ খুব খুশি। এই লোকটা একটু উপকৃত হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সংসারটা একটু ভালো চলতে পারবে। অবশ্যই অবশ্যই। তো এখন কয়জন বাচ্চা আছো তোমরা? কয়জন আছো? তো চিপস না চকলেট খাবে? কিছুই খাওয়া লাগবে। কেন? দোকানে আজকে দোকান শুরু হলো, তোমাদের কিছু না কেন তাহলে দোকান চলবে কিভাবে বলো? কেন আমাদের জন্য এই যে তোমরা বিস্কুট খাবে না, এই যে মামা খাবে না, হচ্ছে এই যে চিপস খাবে? বলো বলো, এদিকে আসো সবাই, এদিকে আসো, আসো বাবুরা, আসো এদিকে আসো, আসো বাচ্চারা, আসো 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 আসো। আস্তে আস্তে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বাসে গায়ে হাত দিস। চিপস খাবে না হচ্ছে বিস্কুট খাবে না হচ্ছে যে এইগুলা খাবে? কোনগুলা বলো? এই চিপস খাবে? কয়জন আছো তোমরা? হ্যাঁ, কয়জন আছো? 1 2 3 4 5 6 7 জন। দাদা, আপনি বিসমিল্লাহ বলে আপনার প্রথম কাস্টমার দোকানে এরা, হ্যাঁ? বিসমিল্লাহ বলে 7 জনকে 7টা দেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। তো দর্শক, ভিডিওটা এখনই অনেক বেশি শেয়ার করে দেন। আমরা দোকানের প্রথম কাস্টমার দেখেন, এই যে যাদের এখনো গোনায় লেখা শুরু হয়নি তারা। আশা করি দোকানে বরকত হবে এখান থেকেই, ইনশাআল্লাহ। খালি কিনবি বেচা হবে আল্লাহর রহমতে। ধরো বুঝলাম। নাও ঠিক আছে, সবাই পাইছো? পেয়েছো? খুশি তো? ঠিক আছে, ওখানে গিয়ে বসো সবাই, যাও। তো দোকান শুরু হয়ে গেল এবং দোকানের প্রথম বেচাও হয়ে গেল, জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোকান করা এবং সবকিছু মিলে খরচ হয়েছে 32,410 টাকা। জি ঠিক আছে, সবকিছু মিলে 32,410 টাকা খরচ হয়েছে। লন্ডন থেকে একজন আপু, জি জি এই টাকাটা দিয়েছেন, আপনাদেরকে হেল্প করলেন আর কি। জি জি, একদম আল্লাহর রহমতে খুব ভালো দোয়া থাকবে আমার। প্রতি মাসে কাউকে অল্প অল্প খাবার দেওয়ার থেকে এই ধরনের কাজগুলো করাই ভালো। এটাই আসলে, এটা কাউকে ইনকামের ব্যবস্থা করে দেওয়া, আমারও খুব ভালো লাগছে, তাই না? হেভি ভালো লাগছে। এত তাড়াতাড়ি মানে আল্লাহর রহমতে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে আমার। দোয়া রাখবেন আপুটার জন্য। হ্যাঁ, আপুটা দর্শক, লন্ডন থেকে ছবি আপু মূলত এই দোকানটা ওনাকে করে দিলেন, লন্ডন থেকে ছবি আপু। তো সবাই আপুর জন্য দোয়া রাখবেন। আর আমার বড় বোনেরই নাম ছবি আপু। হ্যাঁ, আমার বড় একটা বোন আছে, সর্ববড়, ওর নামই ছবি। তাই মাশাআল্লাহ, তাহলে মিলেই গেল। মনে করেন যে আপনারই বোন আপনাকে দিল, ঠিক আছে, সেই বোনের জন্য তাহলে দোয়া রাখবেন। হ্যাঁ, যেন ওটা আল্লাহ তাকে আমার আরো বোন। অর্থ দেয়, আরো এভাবে আল্লাহ দাঁড়াতে যেন পারে। আরো দান করার শক্তি দেয় তাক। সেটাই। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। পাশাপাশি আমাদের এই যে দোকানের এখানে একটা সুন্দর করে সাইনবোর্ডও দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনোদিন। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ দোয়া রাখেন, যাতে আমি এটা প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ যেন চলালাই আমার অসুখ বিসুখের ওষুধ মষুধ খাতে পারি ঠিকঠাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।